দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি বাবা, আমার ছেলের জন্য, দেশবাসীর জন্য সবাই দোয়া করেন আমার ছেলের জন্য। এইটাই চাই, কিছু চাই না বাবা। আমি ময়মনসিংহ মেডিকেলের কথা মনে হলে আমার রাত্রে ঘুম পাড়তে পারি না বাবা। কি যন্ত্রণা! আমার ছেলে গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে, আমি নিজের চোখে 7 দিন তার পাশে ছিলাম বাবা রে। কী অবস্থা, যে কি যন্ত্রণা ছিল বাবা। এখনও যদি সেই কথা মনে করে আমরা কেউ যে দেখছি আমরা বাবা, রাত্রে ঘুমাইতেই পারি না বাবা। এই যে মনে করেন আমার ছেলে গণ অধিকার পরিষদ নুরু ভাইয়ের দল করতো, এতেই অনেক লোকের গোসা রাগ আমাদের উপর পর্যন্ত করে। ঝারে বাবা, এই তো সঠিক বিচার আমি দেশে পাইতেছি না বাবা। এই নুরু ভাইয়ের দল করতে গিয়ে আমার ছেলে, আমি অনেক কিছু জায়গা থেকে সরিয়ে আমাদেরকে পিছিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে বাবা। অনেক বিভিন্ন রকম পরিকল্পনা চলতেছে বাবা রে। কেন্দ্র ঘোষিত বাংলাদেশের 64টি জেলা, প্রতিখানে আমাদের শহীদ সাজু ভাইয়ের জন্য আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। এবং শহীদ সাজু ভাই বাংলাদেশ গণ অধিকার পরিষদ যতদিন বেঁচে থাকবে তার সম্মান বোধ তুলে ধরা হবে এবং প্রতি বছরই তার আত্মার মাগফিরাতের জন্য 64টি জেলায় কাজ করা হবে। তা এই একটা বিষয় নিয়ে আমরা একটু মর্মাহত, সেটা হচ্ছে যে আজকে শহীদ সাজু ভাইয়ের এই মৃত্যু নিয়েও অনেকজনের দেখা যাচ্ছে অপরাজনীতি করতেছে। উনি আমাদের শ্রমিক অধিকার পরিষদে, ওনার কমিটিতে ওনার নাম রয়েছে, ওনার সদস্য ফরম রয়েছে এবং ওনার ওই যে ওইখানে দেখেছি যে শার্টটা পরেছে সেটাও হচ্ছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের। কিন্তু অনেকজনে দেখা যাচ্ছে যে স্বার্থ হাসিলের জন্য তারা নিজেদের নাম ব্যবহার করে কেন্দ্র থেকে হোক সরকার থেকে হোক বিভিন্ন অনুদান গ্রহণ করতেছে, কিন্তু সেটা তার পরিবার পাচ্ছে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সাজু ভাই বিজেপির গুলিতে আহত হন এবং চিকিৎসারত অবস্থায় ঢাকায় ময়মনসিংহ মেডিকেল ময়মনসিংহ মেডিকেলে তিনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ তাআলা সাজু ভাইকে জান্নাত দান করুক। আসলেই আমরা শোকাহত যে আমাদের শহীদ সাজু ভাই আমাদের একজন সহযোদ্ধা ছিলেন। তিনি আমাদের সাথে আমাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতেন। তো আজকে আসলেই আমরা তাকে হারিয়ে আসলেই আমরা মর্মাহত। আসলে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন হইল যে এই বাংলাদেশে অপরাজনীতি এবং হচ্ছে স্বৈরাচার দূর করার জন্যই, এবং এইখানে অন্যায় অনিয়ম দুর্নীতি দূর করার জন্যই কিন্তু আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন। তো তার মধ্যে আমাদের শহীদ সাজু ভাই। তো আসলেই এইখানে বলতে গেলে যে এই আমরা বর্তমানেও দেখতে পাচ্তেছি যে এই দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলা এখনও চলতেই আছে। তো আসলে আন্দোলন করে আমরা কি করলাম? এই আন্দোলন করে আসলেই আমাদের শহীদ ভাইরা যে রক্ত দিল, এই রক্তর আমরা মূল্যায়ন কি দিলাম? এইখানে আমরা এখনও দেখতেছি যে এই অন্যায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজ খুন গুম এখনও চলতেই আছে। আপনারা দেখছেন যে কিছুদিন আগে এই আমাদের পাথর নিক্ষেপ করে এই গাজীপুরে সাংবাদিক হত্যা করলো। এরপরে আপনার এই চাঁদাবাজের জন্য প্রতিবাদ করায় আরও এক ভাইকে জীবন দিতে হইল। তো এইভাবে যদি প্রতিনিয়ত সাধারণ মানুষদের জীবন দিতে হয়, তাহলে আমরা এই আন্দোলন করে কি করলাম? এই আন্দোলন করার উদ্দেশ্যই যেন আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই অধিকার যেন আমরা সকলের নিশ্চিত করতে পারি, সকলের দাবি দাওয়া যেন আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যেই তো আসলে আমরা আন্দোলন করছি। কিন্তু আসলে আমরা দেখতেছি যে এই আন্দোলন করে আবার সাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ভরসা করে আমরা দেখতেছি যে তারা আসলে তাদের জায়গা থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।